ও যেদিনকে যায় ইন্ডিয়াতে তখন রাত 9:30 বাজে। ও আমার সাথে বসা ছিল আমার দোকানে, আমার নিজস্ব দোকান আছে। ও কাছে তুই কিছু আনবি কিনা, আমি এখন কিছু আনাবো না, পরে আনিস। পরে ও আমার লোক তোর সম্পর্ক নিয়ে শুনি। তারপর ওরা আমি মিনিট আগা দিই। ওর বলে কাটতে সময় রাত 10টায়। ওর 10টার সময় আমার ফোন দেয়, আমি এখন গাড়ি চলে যাবো, কিছু লাগবে বল, আপনার কিছু লাগবে পরে আনামুনি। তারপরে তো কালকে রাত্রে আর একটি মেসেজ হয়, ওই কেনাটা করতেছি পরে ফোন দেবো নি। পরে রাত্রে ফোন দিয়ে বলে মেসেজ রাত্রে কথা হয়, পরে তখন বাজে 11:30। পরে বললো অনেক ক্লান্ত, আমি ঘুমাইছি তো, কালকে ফোন দেবো নি। এই পর্যন্ত কথা হয়, তারপর আর কোনো কথা হয় না। আসলে শেষ পর্যন্ত জানিস না তো সেটাই বলছে যে এইটুকু বলছে, টায়ার্ড আমি এখন ঘুমাস সকাল তার মেসেজ দেবো নি। আল্লাহ ভালো জানে। আচ্ছা ঠিক আছে। পরে তারপর আর ওর সাথে কোনো কথা হয় নাই। পরে আমাদের ফ্রেন্ড ফোন দিল, এরকম বাবু ঘটনা। এরপর আমি তো শুনি নাই। পরে সাথে আমার আর ফ্রেন্ড আছে, ওরা ফোন দিলাম। ও বললো হ্যাঁ আমি ছবি পাইছি, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমার আর পাসপোর্ট আবার আমার ফ্রেন্ডের নাম্বার দেওয়া। কেউ হ্যাঁ আমার ছবি পাঠাইছে। পরে ছবি থেকে আমরা সবাই শিওর হই এটা বাবু আহমেদ। বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে বলার মতন না। ওই যখন 2 দিন আগে ইন্ডিয়াতে যায়, ঠিক আছে, আমার শেষ এক বন্ধুর সাথে শাহজাহানের সাথে লাস্টে দেখা করে যায়। তখন বন্ধুকে ফোন দিলাম, এখন জানালাম বন্ধু এই অবস্থা, বাবু মারা গেছে। তো খুব আফসোস করলো, আমাদের খুব কাছের বন্ধু ছিল। এটা আমরা মেনে নিতে পারতেছি না। তো সবাই একই অবস্থা। এটা বাবুর ছোট ছেলে, ঠিক আছে, বাবুর ছোট ছেলে। আর বয়স হলো 5 বছর। 2 সন্তান, একটা মেয়ে, বড় মেয়ে, আর ওটা ছোট ছেলে। প্রক্রিয়া চলছে, ইন্ডিয়ান হাই কমিশন থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে। ওনার গার্জেন যারা আছে, আমার বড় ভাইয়া আছে, আমার কাজিনরা আছে, সবাই কথা বলতেছে। ওখানে লোক যারা আছে তাদের পাঠানোর চেষ্টা চলছে। এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে, সব ধরনের কথাবার্তা চলতেছে। ওরা দেখা যাক বাকিটা।